সুন্দর জীবন আর সহজ জীবিকার জন্য কত কত চাওয়া থাকে মানুষের। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে উন্নত ইউরোপে পাড়ি জমানোটাই অনেকের কাছে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো। জীবিকার তাগিদে নিজ জন্মভূমি এবং পরিবার পরিজনের মায়া কাটিয়ে শত সংগ্রামে পাড়ি জমাতে হয় ইউরোপীয় দেশগুলোতে। কারো কারো জন্য সহজ হলেও অনেকের জন্যই রীতিমতো এক মরণ ফাঁদে পরিণত হয়েছে ইউরোপ যাত্রা, যেখানে একটা সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তুলনামূলক কম মূল্যের ওয়ার্কিং ভিসা পাওয়া যেত, তা এখন আর টানে না অনেককেই। এশিয়া এবং আফ্রিকা মহাদেশীয় অঞ্চলের তরুণ যুবকদের স্বপ্ন যে কোনো মূল্যে হোক ইউরোপে প্রবেশ করা, সেজন্য প্রয়োজনে জীবন বাজি রাখতেও বিন্দুমাত্র দ্বিধা করে না। যে কারণে ট্রলারে চেপে ঝড়ঝাপটা পেরিয়ে পাড়ি দিতে বাধ্য হয় ভূমধ্যসাগর। এই পথে মৃত্যুর ঝুঁকি আছে জেনেও জীবনের তরি ভাসিয়ে চলে অনিশ্চিত গন্তব্যে। বিগত কয়েক দশকে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপচে পড়া হিড়িক লেগেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা স্পষ্ট হয়েছে উল্লেখযোগ্য হারে। একটা সময় স্টুডেন্ট ভিসায় স্কলারশিপ এবং স্কলারশিপ ব্যতীত ইউরোপে যাওয়াই ছিল এই অঞ্চলের তরুণ যুবকদের প্রধান টার্গেট। ধীরে ধীরে তা এখন পরিণত হয়েছে ওয়ার্কিং ভিসার চাহিদায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যখন বৈধভাবে ভিসা মেলে না, তখন ঝুঁকি নিয়ে জীবন বাজি রাখতে বাধ্য হন অনেকেই। বিশাল সমুদ্র পাড়ি দিতে চেপে বসতে হয় ছোটখাটো ট্রলারে। তারপর সাইপ্রাস, ইতালি কিংবা মাল্টার মতো দেশগুলোতে পৌঁছাতে পারলেই মেলে স্বস্তি নিঃশ্বাস। যদিও তীরে পৌঁছানোর আগে মৃত্যুর মুখে পড়তে হয়েছে বহু মানুষকে, যার সঠিক তথ্য নেই বলতে গেলে। উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর ইউরোপ যাত্রা নতুন নয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মতো দেশগুলো থেকেও বহু মানুষ একই পথ ধরছে। তবে আশ্চর্যজনকভাবে অবৈধ পথে ইউরোপ যাওয়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশিরা। এদেশে যুদ্ধ নেই, দারিদ্র্যের কষাঘাত আফ্রিকার দেশগুলোর মতো তীব্র নয়, বরং অনেক ক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রার রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। তারপরও দলে দলে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের ইউরোপ যাওয়ার প্রচেষ্টা অবাক করছে সবাইকে। গেল 2021 বছরের 26 জুলাই পর্যন্ত এক হিসেবে জানা যায় ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে অন্তত 47,425 জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে সর্বোচ্চ 3,332 জনই বাংলাদেশি। অর্থাৎ কপাল জোরে জীবিত অবস্থায় ইউরোপের তীরে পৌঁছানো প্রতি 7 জনের একজন বাংলাদেশের নাগরিক। 2021 সালে শেষ নয়, চলতি 2024 সালে এসেও একই চিত্র ধরা পড়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো মানুষের সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে যত মানুষ ইউরোপে ঢুকেছে, তার মধ্যে 21% বাংলাদেশি নাগরিক। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। তার দাবি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ জলবায়ু পরিবর্তন ও সংঘাতের কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি সংখ্যায় অভিবাসী হয়েছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বিপুল সংখ্যক মানুষ অভিবাসী হচ্ছেন কিনা সেটা বোঝার জন্য তথ্য উপাত্ত ও গবেষণার প্রয়োজন বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। IOM এর চলতি বছরের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে এ ধরনের অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেকেই পাচারের শিকার হয়ে লিবিয়া, তিউনিসিয়া, বসনিয়া হার্জেগোভিনায় পৌঁছান। নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন অজ্ঞাত বহুলো। 2021 সালে প্রথম 6 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে অন্তত 937 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর রেকর্ড করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশি। কিন্তু কেন এই প্রাণের ঝুঁকি নিচ্ছে বাংলাদেশের সাধারণ তরুণ যুবকরা? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে জনমনে। বিশেষ করে আফ্রিকান উপকূল থেকে রওনা দেওয়া লোকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা এত বেশি কেন, তা জানার চেষ্টা করেছে ইউরোপীয় কর্তৃপক্ষগুলো। তবে কারণটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তালিকার শীর্ষে থাকা 10টি দেশের মধ্যে বাংলাদেশের নাম কিছুটা বেমানানি বটে। শীর্ষ 5 দেশের মধ্যে 3টি হচ্ছে আফ্রিকার তিউনিসিয়া, আইভরি কোস্ট ও মিশর। আর বর্তমানে আরেকটি হলো যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ভৌগোলিকভাবেও এসব দেশ থেকে সবচেয়ে দূরের অবস্থান বাংলাদেশের। ধারণা করা হয় এসব বাংলাদেশের একটি বড় অংশই পাচারকারীদের হাতে পড়ে সাগর পথে ইউরোপ রওনা দেয়। ইউরোপীয় সীমান্তে কোস্টগার্ড সংস্থা বা ফ্রন্টেক্সের তথ্য মতে 2009 সাল থেকে এ পর্যন্ত অন্তত 60,000 বাংলাদেশি অবৈধভাবে ইউরোপ গিয়েছেন। এভাবে যারা ইউরোপ ঢুকছেন তাদের বেশিরভাগেরই বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। তারা সাধারণত 18টি রুট করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে। তবে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের প্রধান রুট হচ্ছে কেন্দ্রীয় ভূমধ্যসাগর। এছাড়া অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের হিসাবে 2020 সালে সাগর ও স্থলপথ দিয়ে ইতালি, মাল্টা, স্পেন বা গ্রিসে প্রবেশ করেছেন প্রায় 4,500 বাংলাদেশি। গত 18 মে থেকে 24 জুন পর্যন্ত 7 শতাধিক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে নৌকাডুবির পর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ান নৌ কর্তৃপক্ষ। তারা ওই 3,332 বাংলাদেশির অংশ, যারা চলতি বছর ইউরোপ যাওয়ার পথে উদ্ধার বা আটক হয়েছেন। আর এভাবেই চলছে ইউরোপ
ইউরোপ পাড়ি জমানোর অজানা সব গল্প। যেসব গল্পের ফাঁদে পড়ে যত মানুষ ইউরোপ গিয়েছে তার চেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেছে ভূমধ্যসাগরের বিস্তৃত জলরাশিতে, যাতে এক নিমেষে বিলীন হয়ে গেছে শত শত রঙিন স্বপ্ন। যাওয়া হয়নি সোনার হরিণ খ্যাত ইউরোপে। তাই অতি উৎসাহী হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার ঝুঁকি না নেয়ার পক্ষে সংশ্লিষ্টরা।